বাংলা সিনেমা কি সত্যিই ঘাটিয়া? বাংলা সিনেমা একসময় এভারেস্টের চূড়ায় ছিল, সেই বাংলা সিনেমা এখন একদম খাদে এসে পড়েছে। এই কথাটা কি একদম সত্যি কথা? আজকের ভিডিওতে যে সিনেমাটাকে নিয়ে আমরা আলোচনা করব সেই ছবিটা হচ্ছে 2006 সালের সিনেমা হারবার্ট। তো আপনারা জানেন যে হারবার্ট এই ছবিটা নবারুণ ভট্টাচার্যের লেখা বিখ্যাত উপন্যাস হারবার্ট অবলম্বন নির্মিত। এক সেকেন্ড, আপনারা বইটা দেখতেই পাচ্ছেন, আমি বইটা হাতে নিয়ে রয়েছি। এই যে হারবার্ট, এই বইটাই প্রচ্ছদ নবারুণ ভট্টাচার্যের লেখা, যে বইটা সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিল। তো সেই বইটা, যেটা বাংলা সাহিত্যের একটা অন্যতম শ্রেষ্ঠ সম্পদ, সেই গল্পের, সেই নভেলের অ্যাডাপ্টেশন হচ্ছে হারবার্ট সিনেমাটা। তো আজকে আমরা আলোচনা করব যে এই ছবিটা 20 বছর পরও আজও কতটা প্রাসঙ্গিক রয়েছে, সেটা এর বিষয়বস্তুর দিক থেকে হোক বা সেটা একটা সিনেমাটিক অ্যাসপেক্ট থেকে হোক, সেটা আজকে ভিডিওতে আলোচ্য বিষয় হবে। হারবার্ট আসলে আমার কাছে একটা ক্যারেক্টার স্টাডি। হারবার্ট আসলে আমার কাছে একটা মানুষের আইডেন্টিটি ক্রাইসিস নিয়ে প্রশ্ন তুলছে। এই ছবির মধ্যে বা গল্পের মধ্যে আমরা হারবার্টের যে বডি ল্যাঙ্গুয়েজ, যে হাবভাব আমরা দেখতে পাই, সেখান থেকে প্রশ্ন ওঠে, হারবার্ট কি সত্যি একটা পাগল? সে কি সত্যি মানসিক বিকারগ্রস্ত? বিষয়টা হচ্ছে, আমাদের এই যে সমাজ, এই যে সোসাইটি, এই সোসাইটিতে কিছু রুল বুক রয়েছে যে তোমাকে এরকমভাবেই চলতে হবে, তোমার এরকম সার্টেন একটা পার্সোনালিটি তোমার থাকতে হবে, তোমাকে সার্টেন এরকম চিন্তাভাবনা চলতে হবে। যদি সেটা তোমার মধ্যে না থাকে তাহলে তুমি একটা পাগল। অর্থাৎ যারা চিরাচরিত চিন্তাধারার বাইরে বেরিয়ে একটু অন্যরকমভাবে থাকতে যায়, চলতে যায়, বা একটু অন্য রকমের চিন্তাধারা করে, তাদেরকে আমরা খুব সহজেই পাগল বলে দাগিয়ে দিই। কিন্তু হারবার্ট সত্যি তাই ছিল? উত্তর হচ্ছে একদমই না। সে নিজের মতো থাকতে ভালোবাসে, সে নিজের মতো চলতে চায়। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, সমাজ কি সেটা তাকে থাকতে দিচ্ছে? না, দিচ্ছে না। সমাজের যে রুল বুক, যেহেতু হারবার্ট, সে যেহেতু সেই রুল বুক অনুযায়ী চলছে না, সে নিজের মতো করে চলছে, তাই সমাজ তাকে কখনোই ভালো থাকতে দিচ্ছে না। এবং যদি তারা আপনি পুরো লাইফটা দেখেন, দেখবেন যে সে কিন্তু কখনোই কোনো ভালো কিছু সে পায়নি। সে অশান্তি দেখে বড় হয়েছে। এবং এই যে গল্পটা, এই যে উপন্যাসটা বা এই সিনেমাটা, যেটা 70 দশকের নকশাল আন্দোলনের উপরে নির্মিত হয়েছে, গল্পটা সেই সময় ব্যাকড্রপে লেখা হয়েছে। তো সেই সময় সে একটা রাজনৈতিক অস্থিরতা দেখছে, যেখানে মানুষ একদম ভালো নেই। তো সেই সব দেখে সে কখনোই কিন্তু মানুষের কিন্তু ভালো হতে পারছে না। আচ্ছা, এই ছবির মধ্যে এবার আমি একটু টেকনিক্যাল অ্যাসপেক্টসে, রাইটিং এসে পরে আমি আসছি। আবার আরেকটা দিকখানে বলার রয়েছে, সেটা হচ্ছে, আমরা এই ছবিতে আমরা দেখতে পাই দেবশঙ্কর হালদার এবং সৃজিত মুখার্জি, তারা দেখা যাচ্ছে যে ক্যামেরা নিয়ে তারা রয়েছে, ঠিক আছে, তারা ক্যামেরায় শ্যুট করছে, এবং সে ক্যামেরা লেন্স থেকে আমরা হারবার্টের পুরো জীবনটা আমরা দেখতে পাচ্ছি। এবার এটার অর্থটা হচ্ছে এটাই যে এখানে দেবশঙ্কর হালদার আর সৃজিত মুখার্জি, তারা হচ্ছে হারবার্টের বাবা মা। এবারে এই যে এখানে দেবশঙ্কর হালদারকে, তার বাবাকে কেন পরিচালক দেখাচ্ছেন? বিকজ একজন পরিচালকের কাছে একটা সিনেমা হচ্ছে তার কাছে সন্তানের মতো। এখানে দেবশঙ্করের সন্তান হচ্ছে হারবার্ট। এবারে এই হারবার্টের জীবনটা যেহেতু সিনেমার মতো, তাই এখানে দেবশঙ্কর হালদারকে এবং সৃজিত মুখার্জি, তাদেরকে ডিরেক্টর দেখাচ্ছে, ডিরেক্টর ডুও দেখাচ্ছে। হারবার্টের লাইফটা যেটা সিনেমার মতো, তাই হারবার্টকে সেখানে তাদের সন্তান হিসেবে দেখাচ্ছে আর কি, হারবার্টের জীবনটা সিনেমার মতো। তো এই যে মেটাফরটা, এটা সত্যি খুব ভালো লাগলো। এই সিনেমার মধ্যে যে টেকনিক্যাল অ্যাসপেক্ট আমরা দেখতে পাই, সেটা সেই সময়ের সমাজ ব্যবস্থা, বা অর্থাৎ এখানে মানুষের যে পোশাক আশাক বলুন, বাড়ি ঘরদর বলুন, রাস্তাঘাট বলুন, সব কিছু সেই ছবির যে পলিটিক্যাল স্টেটমেন্ট, সেই ছবির যে রাজনৈতিক আবহ বা অস্থিরতা, সেটাকে কিন্তু বিউটিফুলি এনহ্যান্স করে।
ছবির মধ্যে আমি দুটো শটের কথা স্পেশালি বলবো। একটা জায়গায় দেখবেন যে আকাশে অনেকগুলো ঘুড়ি উঠছে এবং তার ঠিক নিচে কিছু পায়রাকে আমরা দেখতে পাই। অর্থাৎ এখানে এই পায়রাগুলো হচ্ছে সেই সাধারণ মানুষ এবং ঘুড়িগুলো হচ্ছে তাদের স্বপ্ন। আরও একটি শটে আমরা দেখতে পাই যে ঘুড়ির সাথে ফানুসের সাথে, মানে বেলুনের সাথে, ফানুস বলাটা ভুল হলো, সরি ফর দ্যাট, বেলুনের সাথে কিছু মানুষ উঠছে। অর্থাৎ এখানে এটাই বলা হচ্ছে যে এই মানুষরা একদিন আকাশ ছুঁতে পারবে, যেটা তাদের স্বপ্ন, যে তাদের স্বপ্ন হচ্ছে আকাশ ছোঁয়া, এবং তারা একদিন সেই আকাশটাকে ছুঁতে পারবে বা তারা তাদের স্বপ্নটাকে ছুঁতে পারবে। আচ্ছা, এবার আমি এখানে রাইটিংয়ের বিষয়ে ফিরে আসছি। আবার একটা বিষয় এখানে অবশ্যই বলা দরকার, সেটা হচ্ছে যেটা আমি একটু আগে বললাম যে হার্বার্টের জীবনটা হচ্ছে একটা সিনেমার মতো, যেটা থেকে মানে সত্যি সিনেমাও হয়েছে। এখানে একটা মেটাফার উঠে আসছে আর কি, মেটাফার দুটোই এখানে উঠে আসছে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে হার্বার্ট একটা সময়ের পরে সে দাবি করছে সে মৃতদের সাথে সে কথা বলতে পারে। এবারে যেটা যারা একদম যুক্তিবাদী বা যারা র্যাশনালিস্ট তারা সেটাকে ব্যাশ করছে, সে আইডিওলজিটাকে। এবার প্রশ্ন হচ্ছে হার্বার্টকে সত্যি বুজরুকি করতো, নাকি সে সত্যি মৃতদের সাথে কথা বলতে পারতো, নাকি সে নিজে এটা বিলিভ করতো, এবং এটা যদি সে বিলিভ করতো, এটা বিলিভ করতে করতে সে কি সত্যি একজন মৃত মানুষে পরিণত হয়েছিল? মৃত মানুষ বলতে আমি কিন্তু এখানে শারীরিকভাবে মৃত বলছি না, মৃত বলতে এখানে বলতে চাইছি যে মানসিকভাবে মৃত, অর্থাৎ তার সোল কোথাও গিয়ে ডেড হয়ে গেছিলো। হ্যাঁ, অবশ্যই তাই। হার্বার্ট সে ফিজিক্যালি জীবিত থাকলেও অ্যাকচুয়ালি মানসিক দিক থেকে সে কিন্তু মৃতই ছিল, যে কারণেই হয়তো সে মৃতদের সাথে যে ইন্টারঅ্যাক্ট করতে পারতো এটা সে বিলিভ করতো, যেহেতু সে নিজেও মানসিকভাবে মৃত হয়ে গেছিল। এই ছবির মধ্যে প্রত্যেকের অভিনয় সত্যি সুন্দর, সত্যি দারুণ। এই ছবির মধ্যে আমরা শুভাশিস মুখার্জিকে দেখতে পাই হার্বার্টের চরিত্রে। তার অভিনয় সত্যি আমাদের মনে থাকে। এই অভিনেতাকে, এই ভদ্রলোককে আমরা পরবর্তী দেখেছিলাম মহালয়া বলের ছবিতে, সেখানে তিনি অভিনয় করেছিলেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চরিত্রে। এই অভিনেতা, ইনি একজন দারুণ একজন অভিনেতা, কিন্তু আনফর্চুনেটলি এনাকে বাংলা মেইন স্ট্রিম সিনেমার মধ্যে এনাকে দিয়ে শুধুমাত্র কমেডি করে যাওয়া হয়েছে, যেগুলো কমেডি না বলে সেগুলো চূড়ান্তলে ছ্যাবলামি, ভাড়ামি বলাটাই ভালো। অর্থাৎ কোথাও গিয়ে ইন্ডাস্ট্রি তার যে ফুল পোটেনশিয়াল সেটাকে কিন্তু নষ্টই করেছে এক প্রকার বলতে গেলে। এবং শুধু তাই নয়, এখানে আমরা আরও যা দেখতে পাই, অর্থাৎ কাঞ্চন মল্লিক, বিশ্বনাথ বসু, তারা প্রত্যেকে কিন্তু ফেমাস ছিলেন বাংলা সিনেমা, বাংলা মেইন স্ট্রিম ছবিতে কমেডি করার জন্য। বাট তাদেরকে যখন সিরিয়াস চরিত্রে কাস্ট করা হচ্ছে সেটা সত্যি কিন্তু একটা দেখবার মতো মুভ ছিল। শুধু তাই নয়, যদি আপনি এখানে সাপোর্টিং কাস্ট দেখেন, তারা কিন্তু অনেকেই, বেশিরভাগই তারা কিন্তু থিয়েটার কর্মী, তারা কিন্তু থিয়েটারে অভিনয় করে থাকেন। অর্থাৎ সেটা দেবশঙ্কর হালদার হোক, সেটা সেজুতি মুখার্জি হোক, সেটা ব্রাত্য বসু হোক, সেটা চন্দন সেন হোক, শ্যামল চক্রবর্তী হোক, এরা প্রত্যেকে থিয়েটার কর্মী। এছাড়াও এখানে আমরা সব্যসাচী চক্রবর্তী এবং সুব্রত তাদেরকে দেখতে পাই। এই ছবিটার মধ্যে এখানে ছোট ছোট চরিত্রগুলো, সেগুলো কিন্তু আমাদের মনে দাগ কেটে যায়। এখানে দেখবেন বুকি বলে একটা ফিমেল ক্যারেক্টার থাকে, যার সঙ্গে হার্বার্টের কোথাও গিয়ে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়। তো হার্বার্ট তাকে নিজের মতো করে মনে করতো। তো সেই দিকটাও সুন্দর উঠে আসে, এই ক্যারেক্টারটাও আমাদের খুব ভালো লাগে আর কি। এখানে চরিত্র ভীষণ সুন্দর করা হয়েছে। অ্যাকচুয়ালি এই উপন্যাসটা আসলে এতটাই রিচ, এবং যেটা আমি বললাম যে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ একটি সম্পদ। তো যখন সে সিনেমাটা তৈরি হচ্ছে, সেটা গল্পের গুণেও যেমন সিনেমাটা একটি উৎকৃষ্ট মানের সিনেমা হচ্ছে, পাশাপাশি এই ছবিটা সিনেম্যাটিক লেন্স থেকেও কিন্তু সত্যি একটি উৎকৃষ্ট সিনেমা হচ্ছে, একটি খুব ম্যাচিওর ছবি হচ্ছে। অ্যাকচুয়ালি এই ছবিটা যখন আমি দেখেছিলাম অনেক বছর আগে, তখন সত্যি ছবিটা আমি কিছুই বুঝিনি,
ঠিক আছে, কারণ তখন বোঝার মতো সেই বয়স বা ম্যাচুরিটি কোনোটাই আমার মতো তখন ছিল না, মিথ্যা কথা বলে লাভ নেই। বাট ছবিটা আমি যখন দেখলাম, যখন ছবিটা আমি আরও মন দিয়ে ডিপলি দেখলাম, তখন দেখলাম ছবিটার মধ্যে কিন্তু অনেক কিছু আছে। এবং সেই কারণে এটাই বলতে হয় সবশেষে যে হ্যাঁ, বাংলা সিনেমা সত্যি একসময় এভারেস্টের চূড়াতে ছিল, সেই বাংলা সিনেমা সত্যি এখন খাদে এসে পড়েছে। এবং যদি সত্যি ঘাটিয়াখানে এটা যদি বলতে বলা হয়, তাহলে বলবো যে হ্যাঁ, কিছু সিলেক্টিভ বাদ দিয়ে ওভারঅল বাংলা সিনেমার স্ট্যান্ডার্ড আজকের নিরিখে দেখতে গেলে সত্যি ঘাটিয়াই হয়ে গেছে। আমি এই বিষয়টাকে নিয়ে আমি একটা ভিডিও করেছি, প্রায় 21 মিনিটের ভিডিও। যদি আপনি একজন গ্লোবাল অডিয়েন্স হয়ে থাকেন, যদি আপনার মধ্যে এই বাঙালি ঐতিহ্য, বাঙালি সংস্কৃতি, এই সেই হ্যান ত্যান, ঠিক আছে, যদি না থাকে, যদি আপনি গ্লোবাল অডিয়েন্স থাকেন, ধরুন আপনি মানে নানা রকমের ইন্টারন্যাশনাল কন্টেন্ট দেখছেন, বা আপনি হয়তো বাংলার মধ্যে এমন কন্টেন্ট দেখছেন যেটা হয়তো গুণগত মানের দিক থেকে অনেক ভালো, অনেক রিচ আর কি, তাহলে ভিডিওটা আপনার ডেফিনেটলি ভালো লাগবে। হ্যাঁ, আপনি যদি এখন ধরুন এই ফেটিসের মধ্যে ডিলিউশনে বেঁচে আছেন, যে এই বাঙালি আবেগ, বাঙালি ঐতিহ্য, বাঙালি নস্টালজিয়া, আমাদের বাংলা, রবি ঠাকুরের বাংলা, সত্যজিৎ রায়ের বাংলা, জীবনানন্দ বাংলা, কাজী নজরুল ইসলামের বাংলা, যার মধ্যে ওই জিনিস থেকে থাকে, তাহলে আমি আপনার ভিডিওর সাথে কখনই এগ্রি করতে পারবেন না, ঠিক আছে। কিন্তু যদি আপনি ওপেন মাইন্ড হয়ে থাকেন, তাহলে আপনি সেই ভিডিওর সঙ্গে ডেফিনেটলি এগ্রি করবেন। তো এইটাই ছিল আমার আলোচনা হারবার্ট এই ছবিটাকে কেন্দ্র করে। তো এই ছবিটাকে ঘিরে এবং এই উপন্যাসকে ঘিরে আপনাদের কি ওপিনিয়ন, সেটা আমি অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের থেকে জানতে চাইব, এবং আপনাদের সঙ্গে আলোচনা করতে আমিও অধীর আগ্রহে অপেক্ষা করে রইলাম। আর যদি এই আলোচনাটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাকে অবশ্যই আপনারা প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। টিল দেন, স্টে বেস্ট, টিল দেন, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।